রাতের অন্ধকারে হঠাৎ করে যদি ২০ তলা ভবনের সমান পানির ঢেউ শহরের দিকে ছুটে আসে তাহলে কেমন হবে সেই দৃশ্য? কয়েক ঘন্টার মধ্যেই যদি মানচিত্র থেকেই মুছে যায় জনবহুল শহর, থেমে যায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির হৃদস্পন্দন, পাহাড়ের মতো বিশাল কংক্রিটের দেয়ালের ওপাশে আটকে আছে কোটি কোটি টন পানি। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে নাকি ধীরে ধীরে জমছে বিপর্যয়ের কাউন্টডাউন। আর সেই কাউন্টডাউনের নাম চীনের থ্রি গর্জেস বাঁধ। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজির বুক চিরে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। প্রায় ১৭ বছর ধরে তৈরি হওয়া এই বিশাল প্রকল্পে খরচ হয়েছে প্রায় $৩,৭০০ কোটি। চীন এটিকে উন্নয়নের প্রতীক হিসেবেই দেখায়। এই বাঁধ থেকেই উৎপাদন হয় বিপুল বিদ্যুৎ, আলো জ্বলে শহরে, চলে কারখানা, সচল থাকে কোটি মানুষের জীবন। কিন্তু এই গর্বের কাঠামো নিয়েই ধীরে ধীরে বাড়ছে ভয়। ২০২০ সালে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে মার্কিন কিছু প্রকৌশলী দাবি করেন বিশাল জলচাপের কারণে বাঁধের একটি অংশ ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। তাদের আশঙ্কা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। ভাবা যায় ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটে আসা উন্মত্ত জলরাশি। বিশ্লেষকদের মতে বাঁধ ভেঙে গেলে প্রথম আঘাত পড়বে ইলিং জেলায়। মাত্র ৩ ঘন্টার মধ্যে পুরো এলাকা পানির নিচে তলিয়ে যেতে পারে। সেখানে লাখ লাখ মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। এরপর সেই পানি ছুটে যাবে ইউহানের দিকে। বিশাল জনবহুল এই শহরে বাস করে কোটি মানুষ। মাত্র ৬ ঘন্টার মধ্যে সেখানে ঢুকে পড়তে পারে বন্যার পানি। রাস্তাঘাট, হাসপাতাল, উঁচু ভবন সবকিছু গিলে খেতে পারে ভয়ঙ্কর স্রোত। তারপর মাত্র ২৪ ঘন্টার মধ্যে আঘাত আসতে পারে সাংহাইয়ে। চীনের অন্যতম বড় বাণিজ্যিক শহর এটি, যেখানে প্রতিদিন ঘুরে কোটি কোটি ডলারের অর্থনীতি। কিন্তু নদীর নিম্ন অববাহিকায় গড়ে ওঠা এই শহরকে তখন রক্ষা করা হয়ে পড়তে পারে প্রায় অসম্ভব। অদ্ভুত বিষয় হলো, বিজ্ঞানীরা বলছেন এই বাঁধ শুধু নদীকেই বদলায়নি, পৃথিবীর গতিতেও সামান্য প্রভাব ফেলেছে। নাসার এক প্রতিবেদনে বলা হয়েছিল, এত বিপুল জলরাশি জমা হওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণয়নের গতিতে ক্ষুদ্র পরিবর্তন এসেছে। দিনের দৈর্ঘ্যও নাকি সামান্য বেড়েছে। তবে চীন সরকার এসব আশঙ্কা পুরোপুরি অস্বীকার করে আসছে। তাদের দাবি এটি পশ্চিমা বিশ্বের অতি রঞ্জিত প্রচারণা। কিন্তু ইতিহাস বলছে বাঁধ ভাঙার ভয় কখনোই পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ২০২৩ সালে লিবিয়ার দেরনা শহরে জোড়া বাঁধ ভেঙে এক রাতেই ভয়াবহ বন্যা নেমে আসে। গভীর রাতে ঘুমন্ত শহরের ওপর আছড়ে পড়ে বিশাল পানির ঢেউ। সকালে দেখা যায় বাড়িঘর, সেতু, রাস্তা সবকিছু পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। হাজার হাজার মানুষ নিখোঁজ। আর সেই ঘটনায় এখন নতুন করে প্রশ্ন তুলছে, যদি কখনো থ্রি গর্জেস বাঁধে বড় ধরনের বিপর্যয় ঘটে, তাহলে কি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানবিক দুর্যোগগুলোর একটি সাক্ষী হবে চীন? অর্পিতা জাহান, RTV।